নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য শুরু করছি বাংলা অ্যাট 5। আবারও বিতর্কের সন্দেশখালী ভিডিও নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজনীতি। কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো পরিস্থিতি, রাজনৈতিক বক্তব্যই বা ঠিক কি উঠে আসছে, পাল্টা বক্তব্যই বা কি, এই নিয়েই বাংলা অ্যাট 5-এ আমরা আলোচনা করব। স্টুডিও অতিথিরা থাকবেন এবং সঙ্গে আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে রয়েছে আমাদের দুই প্রতিনিধি, রয়েছে পিয়ালি মিত্র এবং রাজীব চক্রবর্তী। প্রথমেই চলে যাবো আমাদের প্রতিনিধিদের কাছে। পিয়ালি, এই মুহূর্তে প্রশাসনিক অবস্থান কোথায়? এই মুহূর্তে কি ভিন্ন ধারা প্রয়োগ করা হচ্ছে? একেবারে তুমি জানো যে জবের থেকে স্টিং ভিডিও সামনে এসেছে, তবে থেকে সন্দেশখালীর ঘটনা আরও একটা নয়া মোড় নিয়েছে। তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছে যে সন্দেশখালীতে নারীদের বিরুদ্ধে অত্যাচারের যে অভিযোগ সামনে এসেছিল সেটা আদতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ যে বিজেপির একটা পরিকল্পনা, বিজেপির পাল্টা অভিযোগ যে এটা আদতে তৃণমূল কংগ্রেসের একটা পরিকল্পনা বা প্ল্যান এবং এআই জেনারেটেড একটা স্টিং অপারেশন করা হয়েছে। এই সমস্ত দিক তো রয়েছে, তার পাশাপাশি প্রশাসনিক দিক থেকে কিন্তু বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব তাদের বেশ খানিকটা চাপ বাড়ছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই তুমি জানো যে গঙ্গাধর কয়াল, তার পাশাপাশি রেখা পাত্র যিনি সন্দেশখালীর প্রার্থী, পাশাপাশি আরও একাধিক যাদেরকে ভিডিওতে দেখা গেছে বা যাদের বক্তব্য ভিডিও প্রসঙ্গে ভিডিওতে এসছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে, পুলিশের তরফ থেকে এফআইআর রুজু করা হয়েছে। এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেহেতু অভিযোগপত্রে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নামও এফআইআর যুক্ত করার জন্য পুলিশ আবেদন করতে চলেছে। গঙ্গাধর কয়ালকে পুলিশের তরফ থেকে সমন করা হচ্ছে। অন্য আর একটা বিষয় তুমি জানো, আরও একটা ভিডিও সামনে এসেছিল যেখানে একজন মহিলা তিনি দাবি করছেন যে তার কাছ থেকে মাম্পি দাস ওরফে পিয়ালি দাস তিনি জোর করে তাকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন এবং সাদা কাগজে সই করিয়ে নিয়ে তাকে দিয়ে মিথ্যে রেপের কমপ্লেন করানো হয়। এরপরে কিন্তু সেই মহিলা তরফ থেকে পিয়ালি দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং পিয়ালি দাসের বিরুদ্ধে কালকেই পুলিশ একটা মামলা রুজু করেছিল গত দুদিন আগে, যেখানে তাকে পিয়ালি দাস এই মহিলাকে হুমকি দিচ্ছে, তাদেরকে মারধর করেছে, ভয় দেখানো ছিল, এরকম অভিযোগ ছিল। এবং আরও এক ধাপ এগিয়ে পুলিশের তরফ থেকে মাম্পি দাসের বিরুদ্ধে 195A IPC, যেখানে কাউকে হুমকি দিয়ে মিথ্যে অভিযোগ করানোর যে ধারা সেটা কিন্তু যুক্ত করেছে। ফলে সব দিক থেকে একদিকে রাজনৈতিকভাবে নতুনভাবে টানাপোড়েন শুরু হয়েছে, একদিকে তৃণমূল কংগ্রেস সুর চড়াচ্ছে, সেখানে রেখা শর্মা এনসিডব্লিউ যিনি চেয়ারপারসন তাকেও অভিযোগ করা হচ্ছে যে তিনিও এই অপরদিকে প্রশাসনিক দিক। পিয়ালি, আমাদের সঙ্গে থাকো। সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি রাজীব চক্রবর্তী দিল্লি থেকে। রাজীব, আমরা দেখেছি সন্দেশখালী নিয়ে যে লড়াইটা তৃণমূল এবং বিজেপির মধ্যে ছিল, সেখানে কি মহিলা কমিশনে চলে এলো? একদমই, দেখো এতদিন পর্যন্ত যে লড়াইটা সন্দেশখালীকে নিয়ে আমরা দেখেছি অন্তত রাজ্যে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির ছিল, এবার সেই লড়াইটা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম একেবারে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশন কোথা থেকে এই লড়াইয়ের মধ্যে ঢুকে পড়ল? তার কারণ জাতীয় মহিলা কমিশন সন্দেশখালীর ঘটনার বিষয়ে সংবাদপত্রের প্রকাশিত খবরের ভিত্তিতে একটি কমিটি গঠন করে। জাতীয় মহিলা কমিশন আমরা জানি 1990 সালের গঠিত আইন অনুযায়ী তাদের এই ক্ষমতা রয়েছে, তারা স্বশাসিত একটি সংস্থা। তাদের তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়, এনকোয়ারি কমিটি। সেই এনকোয়ারি কমিটির সদস্যরা সন্দেশখালী যায় এবং সেখানে মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগপত্র তাদের কাছ থেকে তারা সংগ্রহ করে। এখানেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে সমস্ত মহিলারা অভিযোগ করেছিলেন তারা এখন অভিযোগ করছেন যে তাদের দিয়ে মহিলা কমিশন জোর করে লিখিয়ে নিয়েছে এবং সাদা খাতায় লিখিয়ে নিয়েছে, সাদা কাগজে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে। তারা বিন্দু বিসর্গ জানেন না। ধর্ষণের মতো অভিযোগ যাদের করা হচ্ছে তারা বলছেন যে তারা অভিযোগ করতে চাননি এবং অভিযোগ মিথ্যা। এই বিষয়টা নিয়ে কিন্তু এতদূর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল। এবার এই জাতীয় নির্বাচন কমিশন, যার চেয়ারপারসন কিনা রেখা শর্মা, তিনি একটি চিঠি লিখলেন নির্বাচন কমিশনকে। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখে তিনি বললেন যে একেবারে সন্দেশখালীতে যে অবস্থা, সেখানে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, আমরা কমিটির সদস্যদের পাঠিয়েছিলাম, এনকোয়ারি করার সময় অভিযোগ পেয়েছি। এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস, আবারও বলছি জাতীয় মহিলা কমিশন, তারা বলছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা অভিযোগ তুলে নিতে, উইথড্র করতে তারা চাপ দিচ্ছে এবং একটা ভয়ের পরিবেশ সেখানে তৈরি করা হচ্ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস, নির্বাচন রয়েছে সেখানে, নির্বাচনী প্রক্রিয়ায় শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত নির্বাচনী পরিবেশ নষ্ট করতে তৃণমূল কংগ্রেস এটা করছে। অর্থাৎ জাতীয় মহিলা কমিশন
তৃণমূল কংগ্রেসের নামে অভিযোগ করছে। একেবারে তৃণমূল কংগ্রেসের নামে অভিযোগ করছে। এটা তারা জানতে জাতীয় কমিশনে ইতিমধ্যে এই অভিযোগ করা হচ্ছে। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করছে আমাদের দুই প্রতিনিধি পিয়ালি মিত্র এবং রাজীব চক্রবর্তী, দুজনকেই ধন্যবাদ। সঙ্গে রয়েছেন স্টুডিওয় অতিথিরা, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী শতরূপা, রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই আলোচনায় আসার আগে প্রথমেই শুনে নেব এই সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, অপরদিকে পাল্টা রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। 10টা 15টা 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে, সারা দেশের কাছে কলঙ্কিত করতে পারে, মানে তাদের থেকে নিচু, মানে তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভারতে কোনোদিন আমি দেখিনি। এবং আমি তো এই কথাগুলো বলছি না, কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি। তাকে এখনও আজকে প্রায় 4 দিন হয়ে গেল, 96 ঘন্টা হয়ে গেল, 3 দিন 4 দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে, এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? আইপ্যাকের লোকেরা ওই গ্রামে 1 মাস ধরে এসব করেছে, আমাদের কাছে ছবি ভিডিও আছে, এবং ভাইপো এটা করিয়েছে। এটা সিপিএম করতো। আমার মনে আছে নন্দীগ্রামের সময় জমি রক্ষার আন্দোলনে আমরা যখন শহীদদের নাম বলতাম, পাল্টা সিপিএম করতো। সিপিএম বুদ্ধবাবু গিয়ে একজনকে ক্ষতিপূরণ দিয়েছিলেন 2007 সালের ডিসেম্বর মাসে। তার নাম হচ্ছে হরে কৃষ্ণ চিতি, সাপের কামড়ে মারা গেছিল। বিষ খেয়ে যে মারা গেছিল তাকেও সিপিএম বলছিল আমার শহীদ। অর্থাৎ এই ঢপবাজি মিথ্যাবাদী নন্দীগ্রামের পিরিয়ডে সিপিএম করতো। আসবো আলোচনায় আমাদের অতিথিদের সঙ্গে। শতরূপা, বিজেপি কি চাপে সন্দেশখালী নিয়ে ভিডিও প্রকাশের পর? না, শিলাদিত্য, এটা চাপের কোনো ব্যাপার নেই। আমরা অবাক হয়ে যাচ্ছি যে একটা পার্টি, ওই যে অভিষেক বলে না 10টা 20টা ভোটের জন্য, এখানে ভোট ফ্যাক্টর সবসময় কেন হবে? একটা মানলাম লোকসভা চলছে, কিন্তু অসংখ্য মহিলারা যে একদম স্পন্টেনিয়াস কমপ্লেন করেছে, এটা আমাদের থেকে বেটার মিডিয়া জানে। বিকজ আমাদের অনেক আগে, মানে আমরা পৌঁছানোর অনেক আগে, তোমার মনে থাকবে অসংখ্য ক্যামেরা ওখানে পৌঁছে গেছিলো, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আমাদের তো প্রথম ঢুকতেই পারলো বোধহয় প্রায় 10-15 দিন পরে শুভেন্দু অধিকারীজি, শুভেন্দু মাননীয় লিডার অফ অপোজিশন। তো সেখানে এত অসংখ্য মহিলারা মিথ্যা কথা বলছে। একটা ভিডিওতে একটা ডক্টর, 3টে ভিডিও বেরিয়েছে যতদূর আমি জানি, আমি বলে দিচ্ছি তোমাকে। প্রথমে যে ডক্টর ভিডিওটা বেরোলো আমাদের গঙ্গাধরকে নিয়ে, তুমি দেখবে ওখানে টিসিআর, আমরা যেটা ট্র্যাক করে দেখলাম আর কি, টিসিআর মিলছে না, তার মুখ ঢাকা, কি কথা বলছে তার সঙ্গে ম্যাচ করছে না, এই যেটা তোমরা এখন দেখাচ্ছ। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমি খালি ভাবছি যে এইটা দেখাতে গিয়ে অভিষেক ব্যানার্জি যে ধরনের কথাবার্তাগুলো বললেন, যে 2000 টাকার জন্য নাকি লিডার অফ অপোজিশন এই মেয়েদের কুলুষিত করার জন্য বিজেপির এই পুরো বিষয়, এটা কুলুষিত তো ওরা নিজেরাই করছে, যারা মহিলাদের সম্মানটুকু রাখতে পারে না। আজকে যদি এখন যে চিন্তাটা ওরা করছে সেটা যদি নয় অভিষেক ব্যানার্জি যেত, কি ওদের এমপি যেত, যে বসিরহাটে যে এমপি ছিল, যে টিকটক করতে ব্যস্ত ছিল, তারপরে 144টাই গুলিয়ে ফেলেছো, কী ধারা সে নাই বা জানতে পারে, ওখানে গিয়ে তো কেউ দাঁড়ালো না পাশে, ওখানে কেউ জানেই না অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়ালিটি। মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে অভিষেক ব্যানার্জি হয়ে দুজন নেতা, পার্থপ্রতিম গেলেন আর বোধহয় খুব সম্ভবত সুজিত বসু গেছিলেন, দে আর মোর ইন্টারেস্টেড ইন ডিফেন্ডিং শাহজাহান। ওখানে আদৌ ওই মহিলাদের সঙ্গে কথা বলা যে অ্যাকচুয়ালি কি হয়েছে। একটুখানি আটকাচ্ছি, মৃত্যুঞ্জয়ের প্রতিক্রিয়া নেব। শেখ শাহজাহানের প্রসঙ্গ হলো, আর এই ভিডিও সামনে আসা নিয়ে শেখ শাহজাহান তিনি ঠিক কি বলেছেন খুব সংক্ষিপ্ত আকারে শোনাবো। মাধ্যমের থেকে জানতে পারলাম ম্যাডামের কাছে
একটাই তাদের বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবে? বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। এখন তো সবে শুরু, ভোটটা হোক আর সত্য ঘটনা কারা কারা জড়িয়ে আছে দাদা সব ধরা পড়বে, দেখতে পাবো। কারা তারা তারা তো নিশ্চয়ই ভিডিও ফুটেজ দেখছো। মৃত্যুঞ্জয়, বিজেপির বক্তব্য যে তাদের তরফ থেকে পুরো বিষয়টা নিন্দা করা হয়েছে এবং পুরোটা ভিডিও সম্পর্কে ইতিমধ্যেই প্রশ্ন তোলা হচ্ছে। হ্যাঁ, প্রথমত যে বিজেপি ভোটের রাজনীতি করতে করতে, বাংলা থেকে তৃণমূল বিরোধিতা করতে করতে কখন যে বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী হয়ে গেছে সেটা নিজেরাও ধরতে পারেনি। সারা দেশই তো সন্দেশখালী ইস্যু সামনে নিয়ে এসেছে। একদম সারা দেশ এখনো সন্দেশখালী নিয়ে টুইট করছে। দিল্লিতে আন্দোলন হয়েছে। বড় বড় ইউটিউবার, বড় বড় ইনফ্লুয়েন্সার তারা এখন টুইট করছে। বড় বড় রাজনীতিবিদ, বিভিন্ন যারা রাজনীতি মানে চলচ্চিত্র জগতের বড় বড় নামি নামি অ্যাক্টররা এখন টুইট করছে যে সন্দেশখালী ফেক ছিল, মোদি গভর্নমেন্ট কি করে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে শুধুমাত্র ভোটে জেতার জন্য। আজকে যারা সত্যিকারে যাদের ওপরে এই ঘটনা ঘটে, এই মিথ্যে অভিযোগের জন্য তাদের পরিস্থিতিটা কি? এক। দ্বিতীয় কথা হলো গঙ্গাধর কয়াল তো আমাদের তৃণমূল কংগ্রেস করে না, আর তৃণমূল কংগ্রেস এই ভিডিওটা নারদা স্টিং অপারেশনের মতো তাদের পার্টি অফিস থেকে প্রথমেই বার করে দেয়নি, সামনে আনেনি। আমরা দেখেছি, ওয়েবসাইটে এসছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমাদের দলের সাংবাদিক সম্মেলন যখন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে, তার আগে আমি খুব সম্ভবত ভুল করছি না, একমাত্র 24 ঘন্টা আপনাদের চ্যানেল গঙ্গাধর কয়ালকে ফোনে ধরেছিল এবং তিনি বলেছিলেন, আপনাদের চ্যানেলে দুটো প্রশ্ন করেছিল, আমি দেখছিলাম। এবং প্রথম প্রশ্ন, যাকে ভিডিওতে দেখা গেছে আপনি, উনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, যার কণ্ঠস্বর শোনানো হচ্ছে সেটা কি আপনার কণ্ঠস্বর? উনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ। দুটো প্রশ্নেরই হ্যাঁ উত্তর দিয়েছিলেন। বিকেলবেলায় শুভেন্দু অধিকারী, দুপুরবেলা যেই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলো, বলে আমি জানি না, খবর নিয়ে দেখবো। বিকেলবেলা যে শুভেন্দু অধিকারী কি এমন মন্ত্র দিল, এই গঙ্গাধর কয়াল বলছেন না এগুলো ফেক। আরে ফেক যদি হয়, গঙ্গাধর কয়ালের একটা কথা বলিনি, এই পুরো বিষয় নিয়ে হাইকোর্টে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ নিয়ে এসেছে। সম্বিতের কাছে একবারই যাবো। সম্বিত, খুব স্পেসিফিক প্রশ্ন, সন্দেশখালী নিয়ে কি শুধুই রাজনীতি? একদমই তাই। যদি প্রথম থেকেই দেখো শিলাদিত্য, যে কিভাবে রাজনীতি হয়েছে সন্দেশখালীর এই মহিলাদেরকে নিয়ে, আমরা যদি এই ভিডিওটার সত্যতা সত্যি আছে কি নেই সেটা ধরে নিই, যে গঙ্গাধর কয়াল সত্যি এ কথা বলেছেন কি বলেননি, বা এর আগেও যে অভিযোগটা হয়েছিল সেটাও সত্যি কি মিথ্যে, সেটা তদন্ত করার দায়িত্ব পুলিশ বা প্রশাসনের, তাদের দায়িত্ব। কিন্তু সেইটা যদি আমরা ছেড়েও দিই, তাহলে আমরা যদি দেখি যে কিভাবে সাধারণ মহিলাদের, সেখানকার গ্রামের মহিলাদেরকে নিয়ে দুপক্ষের রাজনীতি চলছে এবং এখানে ভিকটিম হচ্ছেন যারা, তারা হচ্ছেন এই মহিলারা। তার সত্যি অসৎ মিথ্যে সেটা আমরা ছেড়েই দিলাম, কিন্তু এদেরকে নিয়ে কি ধরনের এই রাজনৈতিক খেলা চলছে সেটা বোঝা খুব দুষ্কর ব্যাপার হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে রাজনীতির বাইরে যেতে পারছে না যে ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, আজকে মহিলা কমিশন, SC ST কমিশন, তারাই রাজনীতির মধ্যে চলে আসছে। আজকে মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন, তারা নির্বাচন কমিশনকে চিঠি লিখছেন যে তৃণমূল কংগ্রেস এটা একটা জলঘোলা করার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। তো তারা রাজনীতির মধ্যে চলে আসছে, যেখানে আমাদের একটা আস্থা থাকার কথা এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপরে। পুলিশ এবং CBI তারা এর তদন্ত করবে। একদল বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ছিল শেখ শাহজাহানকে, এতদিন ধরে ধরা যাচ্ছিল না, কেন ধরা যাচ্ছিল না, ইত্যাদি ইত্যাদি। তারপর তাদেরকে CBI হাতে হ্যান্ড ওভার করার জন্য রাজ্য পুলিশ তারা টালবাহানা করলো। তো এই যদি পরিস্থিতি হয় যে পুরো ব্যাপারটা আসল কি হয়েছে সেখানকার উদ্ঘাটন না করে যদি এই মহিলাদেরকে মাঝখানে রাখা হয়, যদি একজন যার বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে শুধু তো নির্যাতনের অভিযোগ তো ছিল না মহিলাদের ওপরে, তার বিরুদ্ধে আরো অনেক ধরনের অভিযোগ ছিল, তো সেইগুলোকে খেলো করে দেওয়া হচ্ছে, সেইগুলোকে কি লঘু করে দেওয়া হচ্ছে? তো সেটাই যদি হয়, সত্যটা উদ্ঘাটন না করে এই যে চাপানুতর চলা এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা পুলিশ বা প্রশাসন, গুরুত্বপূর্ণ একটা আসল সত্য উদ্ঘাটন না করে কি তাহলে শুধুই রাজনীতি? এই নিয়ে সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে বাংলা এট 5 আলোচনায় ফেরত আসবো আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের মতামত চেয়েছিলাম পোলের মাধ্যমে, কি জানিয়েছেন আপনারা জানাবো একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। সন্দেশখালী নিয়ে আমরা আলোচনা করছি। আলোচনায় অতিথিদের কাছে আসার আগে আমরা শুনে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীকে নিয়ে ঠিক কি বলেছেন, শোনাবো। কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে যে ভুয়ো অভিযোগকারিনী, যাদের শ্লীলতাহানি হয়নি,
তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখা পাত্র বলছি। রেখা পাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছি। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে, এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। 17 রেখা পাত্রের ভিডিওর কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলাদিত্য, রেখা পাত্রের যে ভিডিওটা ওরা দেখাচ্ছে, দ্যাট ইজ প্রবাবলি সামটাইম ফেব্রুয়ারি মাসে, যখন আদৌ এদের মানে সন্দেশখালী যে অতগুলো গ্রাম আছে সেখানে আদৌ তাদের মধ্যে মোবাইলে কানেকশন হতো কি কথা হতো আমি বলতে পারবো না, কিন্তু এই যে 3 জন বলা যাদের দেখানো হয়েছে সন্দেশখালী নিয়ে একেবারেই নয়, বরঞ্চ যেদিন আমাদের ভোট হবে সেদিন মানে যখন রেজাল্ট বেরোবে 1 তারিখে, 3 তারিখ 3 দিন পরে রেজাল্ট, তোমরা 3 দিন পরে মানে 1 তারিখে 3 দিন পরে রেজাল্ট, 4 তারিখে তোমরা দেখবে ইভিএম কথা বলবে, ন্যাচারাল ভোটস যেগুলো পড়বে। কথা হলো যে রেখা পাত্র নিজে বলেছেন, এটাও যদি বলে যে ফেক তাহলে সে বলতেই পারে। আর দ্বিতীয় কথা হলো শুধুমাত্র রেখা পাত্র না, পিয়ালি দাসও যে বক্তব্য বলেছেন যে রাষ্ট্রপতির কাছে কাদের নিয়ে গেছে, সাজিয়ে নিয়ে গেছে। আমি কাদের নিয়ে গেছেন আমি দিদি আপনার বেলা বলিনি, একটু দর্শককে শুনতে দিন, সেন্সিটিভ ইস্যু। আমার কথা হলো যে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে, কাকে সাজিয়ে কারা বলছে রেখা পাত্র, পিয়ালি দাস। কে নিয়ে গেছে বলছে অনুপ দাস, বলছে বিজেপি করে না। আবার বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক বাবু বলছেন অনুপ দাস, এই পিয়ালি দাস, রেখা পাত্ররা চেনে না, সবে বিজেপিতে এসেছে। সেই রাজনীতির জায়গা চলে আসছে, রাষ্ট্রপতির কাছে পর্যন্ত প্রতিনিধি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে যাদের নিয়ে যাওয়া হলো তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। বিজেপি নিজেরা বলছে, তখন হয়েছে বিজেপি নিজেরা বলছে, শ্রমিক ভট্টাচার্য, এটা তো কোনো কথা না। শ্রমিক ভট্টাচার্য বলছে এইটাকে বিচার করবে, এটার কি বিচার করবে বা এটা কি দেখবে যে সত্যি মিথ্যে কি হচ্ছে না হচ্ছে, তো সেটা দেখার কথা পুলিশ বা প্রশাসনের। তো এখন পুলিশ বা প্রশাসনের উপরেও কি ভরসা রাখা যাচ্ছে? তারাও কি রাজনৈতিক নেতাদের জন্য বা যে শাসক শিবির রয়েছে তাদের জন্য কাজ করবে? এই প্রশ্নগুলোই উঠে আসে। আমি সেটাই আগের বার বলার চেষ্টা করছিলাম শিলাদিত্য, যে পুরোটাই রাজনীতির মোড়কে এমন ভাবে ঢাকা পড়ে গেছে যে এটা সত্যি আদৌ উদ্ঘাটিত হবে কিনা আমরা জানি না, উদ্ঘাটিত হলেও সেটার যাদের দায়িত্ব তারা ঠিকঠাক মতো করে কাজ করতে পারবেন কিনা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই সম্বিত কিন্তু তুলে ধরেছেন। তাহলে আসল জায়গা কে ধরছে, মানুষ কোথায় দাঁড়িয়ে, অবশ্যই তার উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। ইতিমধ্যে আমরা প্রশ্ন করেছিলাম আপনাদের মতামত জানার জন্য, ইউটিউব, ফেসবুক এবং তারই সঙ্গে এক্স হ্যান্ডেলে আপনাদের প্রচুর মতামত এসছে। আপনারা কি জানিয়েছেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রশ্ন করেছিলাম ভিডিও বিতর্কের প্রভাব কি সন্দেশখালী ভোটে পড়বে। ইউটিউবে ইতিমধ্যে আপনাদের মতামত পেয়েছি 19,000 মানুষের, যার মধ্যে হ্যাঁ বলেছেন 54% মানুষ, না বলেছেন 46%। 19,000 মানুষ ইউটিউবে ইতিমধ্যেই কমেন্ট করেছেন, হ্যাঁ বলেছেন 54%, না বলেছেন 46%। একই প্রশ্ন, অর্থাৎ ভিডিও বিতর্কের প্রভাব কি সন্দেশখালী ভোটে পড়বে, এই নিয়ে এক্স হ্যান্ডেলে ইতিমধ্যে প্রচুর মানুষের বক্তব্য উঠে এসেছে, যার মধ্যে হ্যাঁ বলেছেন 63%, না বলেছেন 37%। এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলেছেন 63%, না বলেছেন 37%। একই প্রশ্ন নিয়ে ফেসবুকে আমরা প্রশ্ন করেছিলাম, প্রচুর মানুষের উত্তর, যার মধ্যে কমেন্ট ইতিমধ্যে এসছেন, হ্যাঁ বলেছেন 80% মানুষ এবং না বলেছেন 20% মানুষ। আর এই সন্দেশখালী নিয়ে আমাদের আলোচনা বাংলা@5-এ আজকের মতো এ পর্যন্তই। আমাদের অতিথিদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ করার জন্য। সময় একেবারেই শেষ, এই আলোচনা এখানেই শেষ করছি। চোখ রাখুন জি 24 ঘন্টায়, নিচ্ছে একটা বিরতি, আর এরপর লক্ষ্য রাখুন লোকসভা লোকালে আজ বর্ধমান, দুর্গাপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।